টিম দেখতে পাচ্ছ তোমরা? কি লেখা আছে? কি লেখা আছে এটাই? Day 6 AI tools for students. ঠিক আছে, তাহলে সবাই দেখতে পেয়েছে। কে কে দেখতে পারবি সেটাও বলবে আমাকে। তাহলে আজকে আমাদের যে গত ক্লাস 5 নম্বর যে ক্লাস ছিল সেটা হচ্ছে 6 নম্বর ক্লাস ছিল, কিন্তু আমি একটা ক্লাস এক্সট্রা করেছিলাম। ক্লাসটা ছিল ক্যানভা এন্ড গ্রাফিক ডিজাইন বেসিক্স। তোমরা কি প্র্যাকটিস করেছো ক্লাসগুলো? হ্যাঁ স্যার। এই একজন করেছো তো? হ্যাঁ স্যার। বাকিরা সব শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। দেখো, না প্র্যাকটিস করলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিক্যালটাই হচ্ছে মেন। আমি তোমাদের ভিডিও দিচ্ছি প্রিভিয়াস ক্লাসে, তারপরে না যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু ব্যর্থ, তোমরা কিন্তু পাস করতেই পারবে না। ঠিক আছে, যাক আমি এবার আজকে ক্লাসটা স্টার্ট করছি। আমি ডে 6 এআই। হ্যাঁ, এত ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি তার কারণ হচ্ছে তোমরা পড়াশোনা না করলে পরে আমাদেরই বদনাম হবে না, দুর্নাম হবে, সেই জন্যই ভয় দেখাচ্ছি, আর কিছু নাই বাবু। ডায়েট কম্পিউটার একাডেমি যে তোমাদের ডিজিটাল মার্কেটিং এন্ড এআই ইন্টার্নশিপের প্রোগ্রামের আজকে 6 নম্বর দিন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যতগুলো ক্লাস হবে 15টা ক্লাসের মধ্যে সব থেকে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের লাইফ চেঞ্জ এবং গেম চেঞ্জিং, মানে একদম পুরো ক্লাস যেটাকে বলে অবাক কাণ্ডের ব্যাপার হয়ে যাবে। দেখবে তুমি আজকে কালকে মানে আজকে ক্লাসের পরে কতটা তুমি এগিয়ে যাবে তুমি নিজেই ধারণা করতে পারবে না। সেই জন্য আজকে ক্লাসটা একদম পুরো আগে থিওরি পার্টটা এক এক করে আমি বুঝিয়ে দেবো, তারপরে আমি এক এক করে ধরে ধরে প্র্যাকটিক্যালে নিয়ে যাব। আজকের ক্লাসটা একটু আলাদা, কারণ আজ আমরা এমন কিছু শিখবো যা তোমাদের পুরো জীবনের পড়াশোনার ধরন বদলে দিতে পারে। রাত 11টা পরীক্ষার আগে রাতে যদি তুমি 50 পৃষ্ঠার নোট তৈরি করতে বসো, কিন্তু কেউ যদি বলে সেই কাজটা 5 মিনিটে হয়ে যাবে, অথবা ইংরেজিতে একটা প্রফেশনাল ইমেল লিখতে পারছো না, কেউ যদি মুহূর্তের মধ্যে সেটা লিখে দেয়, বা পুরো একটা প্রেজেন্টেশন যদি কয়েক মিনিটে তৈরি করতে যায়, সেটা কিন্তু এটা কোনো জাদু না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা সম্ভব হয়ে যাবে। মানে 5 মিনিটে 50 পাতার নোট অবভিয়াসলি তৈরি করা যাবে, সেটা কোনো অসম্ভব ব্যাপার নেই। সেই জন্য আজকের ক্লাসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক ধারণার মূল ক্লাস। এই ক্লাসটা করতে পারলে আমার ধারণা তোমরা কিন্তু তোমাদের নোটগুলো কিন্তু আজ থেকে তৈরি করতে শুরু করে দেবে, এবং অনেক কিছু জানার কিছু তোমার বিষয় থাকবে, সেগুলো তোমরা জানতে পারবে। ধরো আজকে আমরা দেখবো কিভাবে চ্যাট জিপিটি এবং অন্যান্য এআইটি যেমন গুগল জেমিনি, ক্লড, গ্রক, তারপর হচ্ছে গুগল স্টুডিও, ক্যানভা, এই যত ধরনের এআই টুলস রয়েছে সেই সব টুল সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি করে আমরা একটা ক্লাসের মধ্যে তোমাদের দেখাবো। আমি এই এআই টুলগুলো ব্যবহার করে তোমরা কিন্তু পড়াশোনাকে আরো স্মার্ট, দ্রুত এবং কার্যকর করতে পারবে। ঠিক আছে, এইবার কিন্তু তোমাদের ঘরে এখন কিন্তু থিওরিটা শুধু এখন বোঝাবো, তারপরে আমি একটা একটা করে প্র্যাকটিক্যাল। এআই কি? সর্বপ্রথম বুঝতে হবে এআই কি। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে। সহজ কথায় এটি একটি অত্যন্ত বুদ্ধিমান অ্যাসিস্ট্যান্ট, যে কখনো ঘুমায় না, কখনো বিরক্ত হয় না, এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত। তাহলে এখানটা থেকে কি বুঝলে তোমরা একটু তো বলতে পারবে? বলো। বাকিরা বলো, এক এক করে বলো শুনি। সমস্ত প্রবলেমের সলিউশন পাওয়া যাবে। বাট এটা কি করে করে? ধরো সাপোজ তোমার এই যে মোবাইল আছে, মোবাইলে কিন্তু তোমার কি হচ্ছে, টোটাল তোমার একটা ফোল্ডারে অনেক তোমার চয়েসফুল গান আছে, বা ইউটিউবে যাচ্ছ, গিয়ে তুমি লিখছে তোমার পছন্দ মতন একটা ট্রেন্ডি গান লিখছো, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু
ওই গানটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কাজ করছে কিভাবে, এই অ্যালগোরিদমটা কাজ করছে, তার কারণ হচ্ছে তোমার একটা গোডাউন রুম রয়েছে, ধরো তোমাদের কিচেন রুম রয়েছে, ওই কিচেন রুমে অনেক রকম মশলা আছে। হঠাৎ করে বললো তোমার মা যে বাবু ওখান থেকে লবণটা নিয়ে আসো, তো তাহলে তুমি হঠাৎ করে সেখান থেকে কিন্তু লবণের এক থেকে লবণটা তোমার মাকে দিতে পারছো। সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম খুব একটা বড় ব্যাপার নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পৃথিবীর যাবতীয় তথ্য আজ পর্যন্ত এসেছে, সেই তথ্যগুলোকে এক জায়গায় স্টোর করে রেখেছে। এবার কি করলো, আমাদের নির্দেশ অনুযায়ী আমরা বললাম যে আমাকে একটি ভালো লবণের কৌটো বার করে দিন, ও তখন চটান করে মোটামুটি কিচেন রুমের লবণের কোটায় গিয়ে যত লবণের বক্স আছে সবগুলো তোমাকে প্রদান করে দেবে, তার মধ্যে দিয়ে বলবে এটা আপনার কাছে বেস্ট। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে, গুগল সার্চ আর এআই এর মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবে? হ্যাঁ, আমরা যে গুগল সার্চিং করি, আমরা যে গুগল সার্চিং করছি, দেখো এখানে ম্যাজিকটা দেখাচ্ছি আমি। এই তো আমরা গুগল সার্চ আমি লিখলাম হোয়াট ইজ এআই ইন বেঙ্গলি, আমি টাইপ করলাম, ঠিক আছে। আমাকে কত অপশন দিচ্ছে, ভিডিও দিচ্ছে, টেক্সট দিচ্ছে, আবার কোশ্চেন করে দিয়েছে, কত কোশ্চেন উত্তর করে দিয়েছে। তাহলে আমার কাছে কিন্তু অনেকটা সময় লাগছে, আমার যেটা পছন্দ হবে সেটাকে আমি নোট করবো যে এটা ঠিক আছে। এবার এইখানেই দেখো তুমি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাও, এই গুগলেরই এআই তে যাও তুমি, এখানে দেখো এআই মার্ক রয়েছে, আর এটা হচ্ছে সার্চ বার। এখানে সার্চ করলে কি দেখাচ্ছে, আমাকে অনেকগুলো তথ্য দিচ্ছে, দেখো অনেক তথ্য দিচ্ছে, তাই না? আর কিন্তু এখানে দেখালে কি হবে, আমার এই সার্চ বাড়ছে, আর এআই, আমি এআই টুলে যাব, হোয়াট ইজ এআই টুল, দেখবে সুন্দর ও হোয়াট ইজ এআই টুল ইন বেঙ্গলি মেরে দিলাম, এআই মোডে যাব, গিয়ে লিখলাম, দেখো একদম সুন্দর করে লিখে দিয়ে দিয়েছে, দেখো কোনো অপশন দেয় না, কিন্তু একদম অ্যাকুরেট পুরো বার করে দিয়েছে। সহজ কথায় মানুষের বুদ্ধিমত্তা চিন্তা ভাবনা প্রক্রিয়াকে যখন কোনো মেশিন বা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে অনুকরণ করা হয়, তখন তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বলে। এর মাধ্যমে একটি কম্পিউটার সিস্টেম নিজে থেকে কোনো কিছু শিখতে, যুক্তি প্রয়োগ করতে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ঠিক আছে। এই তথ্যটা কোথা থেকে নিয়েছে না, উইকিপিডিয়া থেকে নিয়েছে। দেখো সাইড উইকিপিডিয়া রয়েছে। এআই কিভাবে কাজ করে, ডেটা সংগ্রহ করে, ঠিক আছে, একদম ডেটা সংগ্রহ করে, অ্যালগোরিদম ব্যবহার করে, অভিজ্ঞতা থেকে শেখা, বাস্তব জীবনে স্মার্টফোন অ্যাসিস্ট্যান্ট যেটা আমি বোঝাচ্ছিলাম, এটা একদম সুন্দর করে লিখে দিয়েছে, বেশি গাজায় না। কিন্তু তোমার যেটা রিলেভেন্ট, যেটা প্রাসঙ্গিক, সেটা কিন্তু তোমাকে এক অপশানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এইখানে সার্চে গিয়ে কি দেখেছি আমি, সার্চে গিয়ে দেখেছি আমি আমাকে অনেক অপশন দিয়ে, তাহলে আমাকে পড়ে পড়ে স্টাডি করতে আমার সময় নষ্ট হয়ে যাবে, এবং আমার সেই বিষয়ে স্কিল নেই, সেগুলো পড়তে পড়তে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাহলে সার্চিং, গুগল সার্চিং আর এআই টুলস এর মধ্যে পার্থক্যটা কি, সেটা তুমি বুঝতে পারছো, বুঝতে পেরেছো কি তোমরা? একজন, হ্যাঁ স্যার। আরে তোমরা না বললে আমি কি করে ইন্সপায়ার হবো যে আমি ঠিকঠাক আমার আওয়াজ যাচ্ছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক বোঝাতে পারছি কিনা। তোমরা এই গুগল সার্চ আর এআই এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? আওয়াজ করো, নাহলে তো আমি বুঝতেই পারবো না, ঠিক আছে। এবার কিন্তু আমরা এআই কিন্তু অনেকগুলো টুলস রয়েছে, অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়ে এআই করা যায়, যেমন প্রত্যেকটা এআই এর এক একটা করে স্পেসিফিকেশন আছে। প্রত্যেক এআই টুল দিয়ে, এই চ্যাটজিপিটি একটা এআই টুলস প্ল্যাটফর্ম, গুগল জেমিনি, মাইক্রোসফট ক্লড, ঠিক আছে, এইগুলো হচ্ছে এক একটা মোটামুটি এআই টুলস মানে প্ল্যাটফর্ম, ঠিক আছে।
এর ফাংশন কি যেমন আছে, এ থেকে কন্টেন্ট রাইটিং করতে পারবে, লার্নিং করতে পারবে, কোডিং করতে পারবে, রিসার্চ করতে পারবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করব। ঠিক আছে, এই চ্যাট জিপিটি ওয়েবসাইটে আমি লিংক দিয়ে দিয়েছি। তোমাদের থিওরি পেজ যখন যাবে এখান থেকে তুমি ক্লিক করবে, সোজা একদম তোমাদের এআই টুলের প্ল্যাটফর্ম গুলো খুলে যাবে। এই যেমন গুগল জেমিনি থেকে কি হবে, গুগল চ্যাট জিপিটি যে কাজটা করে গুগল জেমিনি সেইভাবে কাজটা করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস অ্যাড নেই, এখন আপডেট হয়ে গেছে চ্যাট জিপিটি আর গুগল। এখান থেকে কিন্তু তোমরা ইমেজও ক্রিয়েট করতে পারবে। তোমরা খুব সহজে গ্রাফিক ডিজাইনের কাজটা 1 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। যে গ্রাফিক ডিজাইনে একটা ডিজাইন করতে গেলে কমের কম না হলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নেয়, সেটা তুমি 1 মিনিটে করে নিতে পারবে। এটাই হচ্ছে এআই টুলস এর একটা বড় অ্যাডভান্টেজ। এই মাইক্রোসফট কোপাইলট এ থেকে কি কাজ করে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিস ওয়ার্ক, এইসব কাজগুলো করতে পারবো আমরা। আর ক্লাউড থেকে কি কাজ করতে হবে, আরো ডিপলি যদি কোনো রকমের নোট যদি রিসার্চ করতে চাই তখন কিন্তু এই আমি ক্লাউড এআইটা ব্যবহার করব। এটা হচ্ছে তার সাইড। ঠিক আছে, আরো অনেক টুলস দিয়েছি আমি এখানে, লিস্ট টেবিল করে দিয়েছি। ঠিক আছে, এখানে হচ্ছে পারপ্লেক্সিটি, সব থেকে যারা স্টুডেন্ট এটাকে তোমরা ইউজ করবে, পারপ্লেক্সিটাকে। এখানে রিসার্চ লেভেলের নোট পাবে, মানে খুব ডিপ রিসার্চ পাবে। কোন একটা বিষয় নিয়ে যদি তুমি রিসার্চ করতে চাও তাহলে কিন্তু তুমি পারপ্লেক্সি এআইটিটা তুমি ব্যবহার করতে পারো। আর গতকালকে শেখা হয়েছে, এটা তোমরা ইউজ করবে ক্যানভা। এই ক্যানভাটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একদম মাস্টার। ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করার জন্য ক্যানভা করবে। এই যেমন ধরো তুমি পাওয়ার পয়েন্ট করতে চাইছো, তুমি তখন গামা ইউজ করবে। ঠিক আছে, এই অ্যাডব ফায়ারফ্লাই থেকে তুমি ভিডিও ইমেজ জেনারেট করে গান তৈরি করতে পারবে। মিড জার্নি থেকে ইমেজ জেনারেট করতে হবে। ডলি ই মানে এটা হচ্ছে একটা এআই টুল যেটা চ্যাট জিপিটির সঙ্গে ইন্টিগ্রেট করা আছে। চ্যাট জিপিটিতে যখন আমরা ইমেজ, টেক্সট টু ইমেজ ক্রিয়েট করি তখন এই ডলি প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট হয়ে গিয়ে তোমাকে কিন্তু ইমেজটা তৈরি করে দেয়। এরকম প্রায় 50টার উপরে আমি কিন্তু এআই টুলস দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা দেখবে। ঠিক আছে, এগুলো এক একটা করে পড়বে। এক একটা টুলস বোঝাতে গেলে এখানে কি বলে অনেকটা সময় লেগে যাবে। একদিনের ক্লাসে শোনে এআই কি এখন মানুষের কাছে দেখবে তোমরা শুনতে পাবে যে এআই বুঝি আমাদের কর্মক্ষেত্রটাকে পুরো শেষ করে দেবে। না, এটি সাধারণ প্রশ্ন উত্তর হলে এআই আপনার সব কাজ করবে না, কিন্তু যে মানুষ এআই জানে সে জানে না এমন মানুষের জায়গা নেবে। তাই এখন এআই শেখা শুরু করুন, এটি আপনার সবচেয়ে বড় দক্ষতা উঠতে পারে। ধরো তুমি এখন টিউটার পড়তে যাচ্ছ, বা তোমার প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের ঘরে যে ক্লাসগুলো দিচ্ছে সেই ক্লাসগুলো হয়তো বোধগম্য হয়ে উঠছে না, তখন কিন্তু তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গিয়ে বিভিন্ন টুলস বা প্ল্যাটফর্মে যেমন চ্যাট জিপিটি, গুগল জেমিনি, পারপ্লেক্সিটি, ক্লড, এখানে কিন্তু তুমি তোমার ফর্মটা লিখে তুমি তোমার তথ্য দেখবে 100 ভ্যারিয়েন্ট টাইপের তোমার কিন্তু তথ্যগুলো আসবে। তুমি কিন্তু ওখানে পড়াশোনা করে তুমি অনেকটাই আপডেটেড হয়ে যেতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরো তুমি একটা বায়োডাটা তৈরি করতে যাচ্ছ, সেই বায়োডাটা করতে গিয়ে সাইবার ক্যাফে প্রচুরক্ষণ সময় লাগে, কিন্তু তুমি 1 নিমেষেই কিন্তু তুমি তোমার বায়োডাটা রেডি করে নিতে পারো। ঠিক আছে, এবার সাইবার ক্যাফ যদি সেই গুরুর গাড়ির হেডলাইন নিয়ে পড়ে থাকে, ওর কাছে মানুষ যাবে না, তোমার কাছে মানুষ আসবে। কেন? মানুষ তুমি কুইক টাইমে সঠিক এবং রিলিভেন্ট প্রাসঙ্গিক তুমি বায়োডাটা করে দিতে পারছো। সেই জন্য এআই টুলস কিন্তু মানুষের কোন মানুষগুলোর জায়গা খাবে, যারা এআই টুলস জানে না তাদের এআই টুল তাদের শেষ করে দেবে। সেই জন্য বি অ্যালার্ট, এখন থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হ্যাবিচুয়েট হয়ে যাও। আর এআই থেকে প্রচুর ইনকাম করা যাবে, যেমন আমরা ইনকাম করছি। ঠিক আছে, আমি শিখিয়ে দেবো আজকের ক্লাসে এআই থেকে কিভাবে ইনকাম করা যায়। চ্যাট জিপিটি কি, যতগুলো টুলস দেখালাম সর্ববিখ্যাত টুলস হচ্ছে বেশি ইউজ হয় সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর গুগল জেমিনি। গুগল জেমিনির কাছে প্রচুর ডেটা থাকে আর চ্যাট জিপিটির কাছে রিলিভেন্ট ডেটা থাকে। ঠিক আছে, যেমন একটা পার্থক্য তোমাদের আমি দেখাচ্ছি, চ্যাট জিপিটি আর কি বলে গুগল জেমিনি আর বা ক্লড আর বা পারপ্লেক্সি, একটা প্রশ্নকেই কিন্তু আমি লিখবো
সেটা চার ভাবে কিভাবে দেখাচ্ছে দেখো। যেমন চ্যাট জিপিটি কি আমি লিখবো, হোয়াট ইজ এইভাবে যদি আমি প্রম্পট লিখি, এই প্রম্পটের কোনো ভ্যালু নেই, এটা হচ্ছে ব্যাড প্রম্পট, মানে চ্যাট জিপিটি বুঝতেই পারবে না। তাহলে চ্যাট জিপিটি নিয়ার গোল্ডেন রুল কি বলেছিলাম, প্রথম রোল দেবে, তাহলে অ্যাক্ট অ্যাজ এ এআই কোচ, ঠিক আছে, রোল দিলাম। তারপরে হচ্ছে কি দেবো আমি, আমার টাস্ক, মানে কি কাজ করাতে চাইছি, হোয়াট ইজ চ্যাট জিপিটি। তাহলে আমি রোল দিলাম, আমার কাজ দিলাম। এই চ্যাট জিপিটি কোন ধরনের, মানে কে এই থিওরিটা পড়বে, ফর স্টুডেন্ট, ফর কলেজ স্টুডেন্ট। কোন ভাষায় শিখবে, বেঙ্গলিতে, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি, ঠিক আছে, উইথ এক্সাম্পল, EXAMPLE, এটা হচ্ছে আমার প্রম্পট। এই প্রম্পটটাই কিন্তু আমি চারটে প্ল্যাটফর্মে ইউজ করবো, কি রেজাল্ট পাই দেখি। দেখো রেজাল্ট দিয়ে দিয়েছে। চ্যাট জিপিটি হলো একটি উন্নত মানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যা তৈরি করেছে ওপেন এআই। এটি মানুষের মতন ভাষা বুঝতে উত্তর দিতে পারে, ঠিক আছে। এই একটা উদাহরণ দিল, সহজ উদাহরণ, ধরুন আপনি কলেজের ছাত্র, আপনার আগামীকাল পরীক্ষা, ঠিক আছে, ধরুন, হ্যাঁ, প্রশ্ন, ফটোসিনথেসিস কি, চ্যাট জিপিটি উত্তর দিচ্ছে, ফটোসিনথেসিস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোক ও পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য, গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন উৎপাদন করে, ঠিক আছে। চ্যাট জিপিটি দিয়ে ছাত্রছাত্রীরা কি কি করতে পারে, নোট তৈরি করতে পারে, অ্যাসাইনমেন্ট করতে পারে, প্রজেক্ট রিপোর্ট করতে পারবে, অনুবাদ করতে পারবে, প্রোগ্রামিং করতে পারবে, গণিত সমাধান করতে পারবে, ইন্টারভিউ প্রস্তুতি দিতে পারবে, প্রেজেন্টেশন দিতে পারবে। তাহলে চ্যাট জিপিটির ব্যবহারের সুবিধা, গুগলে অনেক ওয়েবসাইট খুঁজতে হয়, কিন্তু চ্যাট জিপিটিতে সরাসরি উত্তর দিতে পারে, দিন বা রাত যে কোনো সময় ব্যবহার করতে পারে, ব্যক্তিগত শিক্ষক হিসাবে কাজ কাজ করে, কঠিন বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে, সময় বাঁচায়, রিপোর্ট সারাংশ ইমেল দিতে তৈরি করতে পারে। চ্যাট জিপিটি ব্যবহার সময় সতর্ক, চ্যাট জিপিটির উত্তর সময় 100% সঠিক নাও হতে পারে, খুব ইম্পর্টেন্ট। সেই জন্য চ্যাট জিপিটি উত্তর দিলাম, কপি করে পেস্ট করে পাঠিয়ে দিলাম। তুমি লিখেছো হয়তো কাঁচা লঙ্কার গুণাবলী বলো, সেখানে কিন্তু চ্যাট জিপিটি ভুলভাবে বুঝতে পারলো না যে কাঁচা লঙ্কা মানে কি, সে মানে সে গুঁড়ো লঙ্কার মোটামুটি উপকারিতা বা অপকারিতা দিয়ে দেবে, তখন কিন্তু তুমি হাস্যকর হয়ে যাবে। সেই জন্য যতই চ্যাট জিপিটি বুদ্ধিমত্তা মানুষের মতন কাজ করে, কিন্তু মানুষের মতন ডিসিশন নিতে পারে না, মানুষের মতন ওর আবেগ তৈরি হয় না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এআই টুলস। সেই জন্য বি অ্যালার্ট, তোমরা কিন্তু কোন রেজাল্টকে স্টাডি করবে, কম্প্যারিজন করবে। ধরো এটাকেই আমি কিন্তু এবার কি বলে অন্য প্ল্যাটফর্মে এই ফর্মটাকে আবার টাইপ করে দিচ্ছি, দেখে নাও। এখানে কপি করে নিলাম, আমি এআই লিস্টে যাব, গুগল জিমিনিতে যাব, আমি পেস্ট করে দিলাম।
এখানে ক্লিক করে দিলাম, দেখো একটু সময় নেবে। এটাকে কি বলে বলো তো, বলতে পারবে? ভেরি Prompt প্রম, তো স্যার। ভেরি গুড, প্রম। দেখো চ্যাট জিপিটি কি লিখছে, চ্যাট জিপিটি এই উত্তরটা দিয়েছে গত যেটা আমরা পড়লাম। আর গুগল জেমিনিটা কি দিচ্ছে, একজন এআই কোচ হিসাবে আমি তোমাকে সাহায্য করতে পেরে খুব খুশি। একজন কলেজ শিক্ষার্থী হিসাবে তোমরা পড়াশোনায় ক্যারিয়ার উন্নয়ন চ্যাট জিপিটি হতে পারে সবচেয়ে বড় বন্ধু। ঠিক আছে, দেখে কত গাঁজি দিয়েছে, কত এর মতন করে দিয়েছে, ডিটেলস দিয়েছে। ঠিক আছে, একজন শিক্ষার্থী হিসেবে এটি তোমার যেভাবে কাজে লাগবে, জটিল বিষয় সহজ বোঝা, লেখালেখিতে সাহায্য করা, প্রোগ্রামিং ও কোডিং, চ্যাট জিপিটির ব্যাপার। ঠিক আছে, আবার এটাকে এই ফর্মটাকে আবার ক্লাউডে দেবো, কপি করলাম, আর একটা এআই টুলে গিয়ে আমি করলাম। ঠিক আছে, পারপ্লেক্সিটি দিদি, সব থেকে বড় কথা পারপ্লেক্সিটি, তারপর ক্লাউডটা দেবো। লিখছি, এখানে পেস্ট করে দিলাম আমি। চলে এসেছে। দেখো চ্যাট জিপিটি হলো ওপেন এআই প্রতিষ্ঠান তৈরি করা একটি শক্তিশালী এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। এটি মানুষের মতো স্বাভাবিক কথোপকথন করতে পারে, প্রশ্ন উত্তর দিতে পারে, অ্যাসাইনমেন্ট বানাতে পারে, কোডও লিখতে পারে, সবই। সহজ কথায় এটি তোমার ভার্চুয়াল এআই সহকারী, যে তোমার সাথে বাংলা ইংরেজিতে যে কোনো ভাষায় চ্যাট করে কাজ করে দেয়। তুমি বলো তো এই এই তিনটের মধ্যে পারপ্লেক্সিটি, গুগল জেমিনি আর চ্যাট জিপিটি, এই তিনটের মধ্যে সব থেকে পারপ্লেক্সিটিটা বেটার মনে হচ্ছে না? Yes, sir. তোমাদের Yes, কোনটা sir. ভালো লেগেছে? Yes, sir. ChatGPT. The চ্যাট ChatGPT. জিপিটি, সেই জন্য চ্যাট জিপিটি এত ফেমাস, তাই তো? আবার এটাকে যদি ক্লডে নিয়ে যাও, আর একটা এআই টুলস আছে খুব বিখ্যাত, এটা চ্যাট জিপিটির পরেই কিন্তু এই ক্লডের খুব ব্যবহার হয়। আবার আমি এখানে লিখে দিচ্ছি আমি, ক্লড। এ আবার লিখছে চ্যাট জিপিটি ইজ ইকুয়াল টু একটা বুদ্ধিমান এআই চ্যাটবট। ওপেন এআই কোম্পানি তৈরি করেছে এটি বাংলা ভাষা মডেল, মানে এটি লেখা বোঝা, লেখার উত্তর হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু এর মতন করে দিয়েছে, ক্লড কিন্তু খুব গুছিয়ে পড়তে হয়। চ্যাট জিপিটি মিথ্যা তথ্য দিতে পারে, সবসময় যাচাই করো, নিজে না বুঝে সরাসরি কপি করো না। ঠিক আছে, প্ল্যাগরিজম হতে পারে, এটি তোমার শেখার সহায়ক বিষয়। এর মতন করে দিচ্ছি। চ্যাট জিপিটি মানে হচ্ছে কথোপকথন, এ বলছে চ্যাট মানে কথোপকথন, জিপিটি মানে হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেনেড ট্রান্সফরমার। কি অসাধারণ দিয়েছে দেখেছো? হ্যাঁ, হ্যালো। চ্যাট মানে হ্যাঁ, হ্যাঁ। কথোপকথন, আর জিপিটি মানে হ্যাঁ, হচ্ছে স্যার। জেনারেটিভ প্রি ট্রেনেড ট্রান্সফরমার, মানে চ্যাট জিপিটির ফুল ফর্ম। এটি একটি এআই যা কোটি কোটি লেখা পড়ে শিখছে এবং তোমাদের সাথে কথা বলতে পারে। বাস্তব উদাহরণ, কলেজ জীবনে তুমি লিখলে আমার ইকোনমিক্স এর সাপ্লাই ডিমান্ড সহজে বোঝাও, চ্যাট জিপিটির সাথে সাথে তোমাকে উদাহরণ দিয়ে বাংলায় বুঝিয়ে দেবে। তুমি লিখলে আমার এই প্যারাগ্রাফের প্রোগ্রামটা ঠিক করে দাও, সে ঠিক করে ব্যাখ্যা করে দেবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট
আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটা প্রাথমিক ধারণা তোমরা বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার চারজন হ্যাঁ, বুঝতে স্যার। পেরেছে, বাকি আর বুঝতে কেউ পারোনি, তাই তো? বলো সবাই। পেরেছি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এখানে কারো প্রশ্ন কিছু থাকে আছে কি তোমাদের? আমি তাহলে ক্লাস আগে নিয়ে যাচ্ছি, হ্যাঁ? তাহলে চ্যাট হ্যাঁ, জিপিটি স্যার, আগে নিয়ে সম্পর্কে এসছেন। পড়লে এবার আসি তোমাদের যেটা বোঝাচ্ছিলাম, এই জিনিসটা সারা জীবন মনে রাখবে যতদিন এআই ব্যবহার করবে। গোল্ডেন রুল তোমাদের জন্য আমি রেডি করেছি। প্রথমে প্রম্পট লিখতে গেলে, এর আগে একটা বুঝি পেজ ছিল আমার, দেখি। হ্যাঁ, এইখানে আছে তো। প্রম্পট কি এবং ভালো প্রম্পট কিভাবে লেখা? প্রম্পট হলো এআই যেমন চ্যাট জিপিটি, জেমিনি, ক্লডকে দেওয়া নির্দেশ ও প্রশ্ন অনুরোধ। সহজ ভাষায় এআই কে আপনি যা বলবেন তা লিখবেন, সেটাই প্রম্পট। এআই উত্তর কতটা ভালো হবে তা অনেকটা নির্ভর করে আপনার প্রম্পটের কতটা স্পষ্ট ও বিস্তারিত করার উপরে। প্রম্পটের গুরুত্ব, একই প্রশ্ন দুই ভাবে করা যেতে পারে। ঠিক আছে, খারাপ প্রম্পট কি হয় দেখো, এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলো, যেটা আমরা সাধারণ করে বসে থাকি, এআই সাধারণ উত্তর দেবে। আবার এইটাকেই যদি ঠিকঠাক করে প্রম্পট আকারে লিখে দেখো, প্রম্পট কিভাবে লিখছি দেখো, ভালো প্রম্পট। একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসাবে এখানে একটা কি দিল, রোল দিল। ঠিক আছে, কলেজ শিক্ষার্থীদের জন্য এখানে অডিয়েন্স মানে কনটেক্সট। সহজ বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে টাস্ক। এর সুবিধা, কেরিয়ার অপরচুনিটি, উদাহরণ সহ ব্যাখ্যা করুন, এটা হচ্ছে টাস্ক। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো, এখানে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসাবে, মানে এটা হচ্ছে একটা রোল। কলেজ শিক্ষার্থী, সহজ ভাষায় বাংলায় ডিজিটাল মার্কেটিং কি? না, কলেজ শিক্ষার্থী, এই যে কলেজ শিক্ষার্থী, এইটা হচ্ছে তোমার হচ্ছে মানে অডিয়েন্স মানে কনটেক্সট যাকে বলা হয়, মানে কার জন্য আমি লিখবেন আপনি এই থিওরিটা। ঠিক আছে, ধরো এবার তোমার টাস্কটা কি, প্রশ্নটা কি, ডিজিটাল মার্কেটিং কি, এর সুবিধা, কেরিয়ার অপরচুনিটি, উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা হচ্ছে তোমার টাস্ক। আর এআই কে অনেক ভালোভাবে বিস্তারিত মানে দেবে। আর বাংলা ভাষাটা হচ্ছে তোমার একটা হচ্ছে ফরম্যাট, কোন ফরম্যাটে তুমি নিতে চাইছো। তাহলে প্রথম রোল দেবে, তারপর তুমি টাস্ক দেবে, তারপর তুমি অডিয়েন্স দেবে মানে কনটেক্সট দেবে, তারপর ফরম্যাট তুমি সিম্পল টেক্সটে কোন ভাষায় নেবে, বাংলা, ইংরেজি, উর্দু, যে ভাষায়। এটাকে বলা হয় ভালো প্রম্পট। আর খারাপ প্রম্পট হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। দুটোর অনেক ডিফারেন্স হবে। ওই ডিজিটাল মার্কেটিং দেখবো হয়তো মাতাল উত্তর দিচ্ছে, যে ডিজিটাল খেলে মাথা নড়তেও শুরু করবে, ওখানেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ভুলভাল উত্তরগুলো দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখন ভুল উত্তর দেয়, যখন সে সঠিক তোমার কোয়েরি বা কিউরিওসিটি না বোঝাতে পারো তুমি, তখন তোমার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। আরো নিচে এগিয়ে দিকে গেলে তুমি বুঝতে পারবে। তোমাদেরই ক্ষেত্রে ধরো না, তোমরা যদি কোনো জিনিস না যদি তোমার স্যারকে না যদি বোঝাতে পারো, না প্রশ্ন করতে পারো, তোমার স্যার কিন্তু উত্তর দিতে পারবে না। সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফর্মটা হচ্ছে এরকম, তোমার উত্তরটা যেন রিলেভেন্ট, প্রাসঙ্গিক হোক, যেন এআই কে রোল দিয়ে যেন বুঝিয়ে দিতে পারি। তাহলে এই জিনিসটা সারা জীবন এআই ইউজ করবে, সারা জীবন ব্যবহার করবে। রোল, টাস্ক, কনটেক্সট মানে হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, কার জন্য তুমি চাইছো। আর আউটপুট ফরম্যাট, কোন ভাষাতে করতে চাইছো, যেটা হচ্ছে পিডিএফ এ হতে পারে, ওয়ার্ড ফাইল হতে পারে, টেবিলে করতে পারো, পিপিটি তে করতে পারো, ছবিতে করতে পারো, সেটা বলা হয় ফরম্যাট। তাহলে বলতো একটা আর্টিফিশিয়াল এর প্রম্পট লিখতে গেলে কোন চারটে জিনিস লাগবে বলতো?
Rule, text, একটু context, বোঝাও output format. রোলটা কি? ধরো সম্বোধন করাটা। তুমি হিস্ট্রির ছাত্রী, তাহলে ওকে লিখবে, একটা প্রশ্ন লিখবে যে মোগল সাম্রাজ্যের বিস্তারটা লিখে দিন। এটা লিখে দিলে ওর মতন করে লিখে দেবে। আগে বললে অ্যাক্ট অ্যাজ এ হিস্ট্রি এক্সপার্ট, আপনি একজন ইতিহাসে পারদর্শী, মুঘল সাম্রাজ্যের বিস্তারটা আমাকে বিস্তারিত লিখে দিন কলেজ ছাত্র ছাত্রীদের জন্য বা বিএ অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। তাহলে তোমার টাস্কটা হয়ে গেল কি, মুঘল সাম্রাজ্যের বিস্তার। কনটেক্সটটা কি হয়ে যাচ্ছে না, কলেজ ছাত্রছাত্রীদের বিএ অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। ফরম্যাটটা কি হবে, সম্পূর্ণ বাংলাতে। দেখবে একদম ম্যাজিকের মতো তোমার কাছে সঠিক একদম পুরো অনার্স লেভেলের তোমায় কিন্তু নোট দিয়ে দেবে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। রোল, ইয়াকে কোন ভূমিকায় কাজ করতে বলছেন সেটা, যেমন টিচার হিসাবে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, কেরিয়ার কাউন্সিলর, ওয়েব ডেভেলপার। ঠিক আছে, যেমন এক্সাম্পল অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার, যেটা আমি বারবার করে প্রত্যেকদিন লিখিয়ে দেখাই তোমাদের। তাহলে এটা হচ্ছে কি, রোল। এটা হচ্ছে রোল। ঠিক আছে, এবার টাস্ক কি? টাস্ক হচ্ছে এক্সপ্লেন। ধরুন আমাকে ডিজিটাল মার্কেটিং করে দিতে, এখানে যেমন এখানে দিয়েছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে লিখে দিন। এটা হচ্ছে টাস্ক। ঠিক আছে, আর কনটেক্সটটা কি হচ্ছে, কনটেক্সটটা হচ্ছে কার জন্য, কোন পরিস্থিতিতে, মানে কার জন্য করছে, ফর কলেজ স্টুডেন্ট। এটা হচ্ছে টাস্ক। আর আউটপুটটা কি হচ্ছে, আউটপুটটা হচ্ছে তুমি যে ভাষাতে নেবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কে বলা হচ্ছে। আউটপুট হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজটাকে তো বোঝানো বোঝানো হচ্ছে এখানে। হচ্ছে স্যার। এই তো এখানে লেখা রয়েছে। আউটপুটটা হচ্ছে ইন বেঙ্গলি উইথ এক্সাম্পল বুলেট পয়েন্ট। কেউ বললো আমাকে গ্রাফিক্সে দিতে হবে, কেউ টেবিলে বললো, কেউ সংক্ষেপে বললো, কেউ বিস্তারিত বললো। এটাকে বলা হয় আউটপুট বা ফরম্যাট। একটা কমপ্লিট প্রম্পটের একটা এক্সাম্পল দেখো। অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার, এক্সপ্লেন ফেসবুক মার্কেটিং ফর কলেজ স্টুডেন্ট ইন বেঙ্গলি উইথ রিয়েল লাইফ এক্সাম্পল অ্যান্ড বুলেট পয়েন্ট। এটা হচ্ছে আউটপুট ফরম্যাট। এটা মানে এটা হচ্ছে আউটপুট ফরম্যাট। বুঝতে পেরেছো কি তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শিক্ষা হ্যাঁ স্যার। এইখানে কিন্তু এক একটা করে হ্যাঁ, স্যার। অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু করবে, তোমাদের এই থিওরিটা কি তোমরা পড়বে। ঠিক আছে, ধরো একটা তুমি লিখতে চাইছো, অ্যাসাইনমেন্ট তৈরি করতে যাচ্ছ, প্রম্পট লিখবে কি, রাইট এ 500 ওয়ার্ড অ্যাসাইনমেন্ট অন ডিজিটাল মার্কেটিং ইন সিম্পলি ইংলিশ অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড স্টুডেন্ট। এটা লিখে দেখবে তোমার কিন্তু একটা 500 ওয়ার্ডের মধ্যে সুন্দর গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের প্রাসঙ্গিক তোমাকে কিন্তু উত্তরটা দিয়ে দেবে। তাহলে প্রম্পটই হচ্ছে কিং। যেমন কন্টেন্ট হচ্ছে কিং, আর কন্টেন্টটাকে সুন্দরভাবে প্রম্পটের আকারে কোশ্চেন করবে আর্টিফিশিয়ালকে, তার মধ্যে যে উত্তরগুলো বার করে নেবে সেটা হচ্ছে একটা ইন্টেলিজেন্সি কিং একদম যাকে বলা। তুমি ধরো কোনো প্রশ্নে এমসিকিউ করতে চাইছো যে তোমার একটা চ্যাপ্টার রয়েছে মুঘল সম্পর্কে 20টা, আমাকে মাল্টিপল চয়েস তৈরি করে দিন, তোমাকে দেবে। সামারি করে দিন। ধরো তোমার কোনো একটা বই আছে, মানে তোমার একটা বইকে, ইতিহাসের বইটাকে 1 ঘন্টার মধ্যে তুমি কিন্তু নোট করে নিতে পারবে। 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 1 ধরে বইয়ের নাম দিলে, মানে বইয়ের নামটা দিলে, লেখকের নামটা বলেন যে চ্যাপ্টার 1টা আমাকে সামারি করে দিন, একদম সুন্দর করে এই 10টা পয়েন্টে সামারি পয়েন্ট করে দেবে। ধরো তোমার কলেজ স্টুডেন্টকে তুমি, তোমার টিচারকে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে সার্টিফিকেট, তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে, তুমি এই ফর্মটা লিখে দেবে, তোমাকে অ্যাপ্লিকেশন করে দেবে। ক্যানভাতে গিয়ে তুমি যদি
বা চ্যাট জিপিটিতে গিয়ে যদি তুমি টেক্সট লিখে দাও, একটা গ্রাফিক্সের বর্ণনা লিখে দাও, সে তোমাকে গ্রাফিক্স করে দেবে। ইউটিউবে যখন ভিডিও আপলোড করবে, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে সেটা লিখে করে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ আউটলাইন কিন্তু তোমাকে দেখিয়ে দেবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর টিপস: স্পষ্ট লিখতে হবে, উদ্দেশ্য করে লিখতে হবে, অডিয়েন্স লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, আউটপুট ফরম্যাট করতে হবে, এক্সাম্পল চাইলে চাইতে পারো। ঠিক আছে, চ্যাট জিপিটিতে নিচের প্রম্পট গুলো ব্যবহার করে দেখুন। তোমরা এই চ্যাট জিপিটি এগুলোকে ব্যবহার করে দেখবে, কি ম্যাজিকটা দেখতে পাও। ঠিক আছে, মনে রাখবে এখানে গার্বেজ ইন গার্বেজ আউট, মানে ভালো প্রম্পটের ভালো উত্তর, খারাপ প্রম্পটের খারাপ উত্তর। আর এই জায়গাটা 95% মানুষ কিন্তু এটা ভুল করে থাকে। চ্যাট জিপিটি ভুলভাল লিখছে। আরে ভাই, তুই ভুল প্রম্পট দিয়েছিস তো সে ভুলই উত্তর দেবে না। তোমার দরকার আছে টমেটো, তাকে লিখেছে ওই যে গোল মতন গোল আছে, চওড়া গোল লাল কালারের, সে তো মানে প্লাস্টিক বল দেখিয়ে বসে থাকবে, তাই না? তাকে যদি লেখো যে গোল আকারে, আপনি একজন চাষি হিসাবে, চাষি দক্ষ চাষি হিসাবে লাল টমেটোকে দেখতে কেমন একটা ছবির মাধ্যমে ওকে বুঝিয়ে দিন তো, যেটার বর্ণনা থাকবে বাংলা লেখাতে। দেখবে তোমাকে সুন্দরভাবে লাল টমেটো দেবে। আর যদি ওটাকে লেখো গোল আকৃতি, গোল আকৃতির লাল হিসাবে একটা আমাকে টমেটো লিখে দিন, সে অনেক দেখবে প্লাস্টিক বল লিখে পাঠিয়ে দিয়েছে। তাহলে এখানে কার দোষ? তোমার দোষ। তাহলে তুমি গার্বেজ ব্যাড গার্বেজ দিচ্ছ তুমি, তাহলে তোমাকে ব্যাড গার্বেজই আসবে তোমার কাছে, মানে তুমি ভুল তথ্য দিলে ভুল উত্তর হবে। এর সীমাবদ্ধতা, মাঝে মাঝে ভুল তথ্য দিতেই পারে, সব তথ্য যাচাই করুন। এই সব তথ্য যাচাই করার একটা উদাহরণ হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মকে, একই প্রম্পটকে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে নেওয়া, যেমন গুগল জেমিনি, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, ক্যানভা। সেখানে আমি লিখবো, তারপরে এখন মেটা এআই এসেছে, যেটা মানাস এআই ছিল, এখন মেটা এআই হয়ে গেছে, ওখানে লিখতে পারো, যেগুলো প্রিভিয়াস ক্লাসে তোমাদের দেখিয়েছি। রিল টাইম নিউজ জানে না, ফ্রি ভার্সানে নিজ থেকে ইন্টারেস্ট গ্রহ করতে পারে না, ব্যক্তিগত গোপন তথ্য কখন দেবেন না। হয়তো এমন কিছু তথ্য গোপন তুমি সেভ করে রেখেছো, সে অন্যজন খুঁজছে, দেখো তোমার ফটো নিয়ে সেখানে হাজির করবে, বুঝলি? এ তো অরূপের ফটো, এইরকম অবস্থা, একটা বাজে একটা তৈরি হয়ে যাবে। সেই জন্য খুব ভালোভাবে চ্যাট জিপিটি কিন্তু ইউজ করবে। তুমি কিন্তু যা কিছু চ্যাট জিপিটি ইউজ করে, চ্যাট জিপিটি বা এআই টুলস তোমাকে কিছুটা ক্লাউড স্পেস দেয়, সেখানে সারা জীবনে তোমার ডেটাগুলো, তথ্যগুলো শেয়ার থাকে। এবার সেখান থেকেও কিন্তু এআই কিন্তু সার্চ করে তোমার ডেটাটাকে কিন্তু অনেকের কাছে প্রদান করে দিতে পারে। সেই জন্য এমন কিছু কিন্তু ডেটা সেভ করে রাখবে না, যেটা তোমার ব্যক্তিগত জীবনের প্রাইভেসি কিন্তু ওপেন হয়ে যেতে পারে। খুব সাবধান। এআই ফর এআই স্টাডি এন্ড রিসার্চ, পড়াশোনায় যে কোনো বিষয় সহজে বোঝা, কোনো বিষয় বুঝতে না পারলে চ্যাট জিপিটিকে বলুন, সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে। ওই কিছুক্ষণ আগে বলছিলাম, তোমাদের স্যার ম্যাডাম পড়াচ্ছে, হয়তো কিছু চ্যাপ্টার বুঝতে পারছে না, আমরা মানুষ তো সবসময় বুঝে উঠতে পারি না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রম্পট সুন্দরভাবে লিখে দিলে পরে তারা সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা পড়বে, সব প্র্যাকটিক্যাল সেশন রয়েছে, একটা একটা করে প্র্যাকটিস করবে, দেখবে সব এগুলো প্র্যাকটিস করবে তোমরা। আমি তোমাদের মানে একটা হোমওয়ার্ক দিয়েছি, এই বাড়ির কাজগুলো তোমরা করে আমাকে নেক্সট দিনে কিন্তু আমি ধরবো, কিন্তু নাহলে নেক্সট ক্লাস নেবো না। কেন, আজকের ক্লাসের থিওরিটা তোমাদের পুঙ্খানু করে বোঝালাম, এবার কিন্তু আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস চলে আসছি। দেখো, তোমাদের এবারে একটা জিনিস আমি দেখিয়ে দিই, কতগুলো প্রম্পটের কতগুলো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, কতগুলো এআই টুলস এর মধ্যে করে দিয়েছি, ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে দিয়েছি। যেমন টেক্সট রিসার্চ করতে গেলে চ্যাট জিপিটি, ক্লড, ব্র্যাড, বিং চ্যাট,
ইমেজের জন্য মিড জার্নি, ডল 3, স্ট্যাবিলিটি, মুজাভির, ভিডিও তৈরি করার জন্য এইগুলো, মার্কেটিং এর জন্য এরকম, চ্যাটবটের জন্য এরকম, অডিও গান তৈরি করার জন্য এরকম, প্রেজেন্টেশনের জন্য এরকম, ঠিক আছে, ডিজাইনের জন্য এরকম, প্রোডাক্টের জন্য কোন কোন টুলস গুলো কাজ করে, এটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এটাকে সবসময় মনে রাখবে তুমি, ঠিক আছে। এবার আমি কিন্তু তোমাদের এবারে চ্যাট জিপিটি, এই যে এআই টুল গুলো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেগুলো আমি কিন্তু তোমাদের এবারে চ্যাট জিপিটি আর গুগল জেমিনি, ঠিক আছে, কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আমি তোমাদের এবারে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা আমি কিন্তু তোমাদের এবারে দেখাচ্ছি। ধরো এখানে লিখলাম চ্যাট জিপিটি, ঠিক আছে, এখানে আমি দিলাম। তোমার একটা মেল আইডি পাসওয়ার্ড থাকলে কিন্তু যে কোনো এআই টুলকে ব্যবহার করা যেতে পারে। এআই প্রোফাইল, এই আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি এক একটা করে। এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে, এখানে এই দেখো এই প্রোফাইল কি দেখাচ্ছে না, এটা ফ্রি ভার্সন, পেড ভার্সনও আছে, পেড ভার্সনে আরো বেটার রেজাল্ট পাবে। এখানে কিন্তু তুমি আপগ্রেড প্ল্যান করতে পারে, পার্সোনালাইজ করতে পারে, প্রোফাইলে ছবি দিতে পারে, সেটিং করতে পারে, লগ আউট করতে পারে। সেটিং এ ক্লিক করে দেখো সেটিং এ কি কি অপশন আছে। এখানে গিয়ে সেটিং এ আমি ক্লিক করছি, দেখো এখানে কিন্তু তুমি সেটিং করে দিলে কিন্তু তোমার তোমার নাম, ঠিক আছে, তোমার এখানে তোমার ব্র্যান্ড ভ্যালু সব কিছু এখান থেকে সেটিং করতে হবে। ল্যাঙ্গুয়েজ কি হবে, অটো ডিটেক্ট থাকবে, এগুলো টোটাল তোমার কিন্তু ভয়েস থেকে তোমাকে কিন্তু করে দেবে। এই টোটাল কিন্তু ছোট ছোট সেটিং গুলো রয়েছে। তুমি যদি অ্যাপস ব্যবহার করতে চাও, পার্সোনালাইজেশন যদি ক্লিক করতে থাকো, তুমি এখানে কিন্তু বিভিন্ন সেটিং গুলো তুমি কিন্তু করতে পারবে এখানে। তো খুব বেশি সেটিং কিন্তু করতে যায় না, কিন্তু অনেক সময় ঘেটে যায়, আবার ভুলভাল হয়ে যায়। যেমন এখানে দেখো কোন কোন টুল এখানে এর সঙ্গে কোলাবরেট সেটিং করা আছে। ক্যানভাস, এটাকে ক্যানভাস বলা হয়, এই দেখো এটাকে বলা হয় ক্যানভাস বা সার্চ বার বলা হয়, ঠিক আছে, এটাকে প্যানেল বলা হয়। এই প্যানেলকে তুমি ছোট বড় করতে পারবে তুমি এখানে ক্লিক করে, হাইড আনহাইড হয়ে যাচ্ছে, দেখেছো। এখানে ক্লিক করলে তুমি যা যা কাজ করেছো সেই হিস্ট্রি গুলো দেখাবে। এটা ক্লিক করলে আবার বড় হবে। আমি এখানে লিঙ্কডইনে ব্যানার তৈরি করেছিলাম, সেই হিস্ট্রিটা রয়ে গেছে, দেখাচ্ছে, খুলছে। এই দেখো আমি একটা সার্চ করেছিলাম, লিঙ্কডইনে ব্যানার করেছিলাম তোমাদের ক্লাসে, মনে পড়ছে কি? হ্যাঁ স্যার। তাহলে এআই টুল হ্যাঁ স্যার। ইউজ করতে গেলে খালি ইমেল আইডি আর পাসওয়ার্ড গুলো জানতে হবে, বাকি আর কিছু জানতে হবে না, ঠিক আছে। আর তোমাদের ঘরে তো দেখানো হয়েছে মোটামুটি, এই টেবিলটা তো দেখানো হয়েছে, যে টেবিলটা আমি এখন দেখালাম। হ্যাঁ, কোন মানে এতগুলো যে আমার টোটাল আছে, ধরো কেউ তোমাকে বললো যে পাওয়ার পয়েন্ট করে দেখা, তুমি সোজা কথা যাবে গামাতে চলে যাবে। তাহলে গামাতে গিয়ে তুমি তোমার ফর্মটা লিখে দেবে যে মুঘল সাম্রাজ্যের বিস্তার, না অ্যাক্ট অ্যাজ এ হিস্ট্রি এক্সপার্ট, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের বিস্তারটাকে পুঙ্খানুভাবে বাংলায় প্রেজেন্টেশন করে দিন। ব্যাস, গামার 2 মিনিটে তোমাকে কিন্তু পিপিটি করে দেবে। যেটা আমি এখন পিপিটি করে, এটা পিপিটি করা আছে, এক এক করে ক্লিক করছি, দেখাচ্ছে, ঠিক আছে। এবার ইমেজ কিভাবে করতে হবে তোমাকে চ্যাট জিপিটিতে আমি দেখিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটি আমার খুলতে হবে।
ধরো একটা আমি লিখতে চাইছি, একটা ছবি করতে চাইছি। দেখো আজকেই আমি লিখছি অ্যাক্ট অ্যাজ এ, না এখানটা লিখলে হবে না, আমার এক কাজে দু কাজ হয়ে যাবে। দেখো আমার কতগুলো প্রজেক্টের আমার করা আছে, যেমন তোমাদের এটা চলছে, আমি এখানে তোমাদের জন্য একটা আজকে ইমেজ তৈরি করব, মানে ইউটিউবে আমি একটা থাম্বনেল তৈরি করব আজকের ক্লাসটাকে আপলোড করার জন্য। এই যেমন আমাদের ইউটিউবের চ্যানেলটা দেখেছো কি তোমরা? হ্যাঁ স্যার। দেখাচ্ছে, এটা খুলুক, আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেলটা খুলছি কি দেখাচ্ছি। হ্যাঁ স্যার স্যার বলছিলাম কি আমার হ্যাঁ, শরীরটা কোনো অনেক অসুবিধা খারাপ, নেই, আমি লিঙ্ক পেয়ে ক্লাস যাবে। থেকে বেরোতে পারি কি? হ্যাঁ, কি নাম তোমার? ঠিক আছে স্যার, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো এই যে ইমরানা খাতুন। থাম্বনেলটা আমরা করা হয়েছে, কি সুন্দর ঠিক সুন্দর আছে। থাম্বনেল করা আছে। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর থাম্বনেলটা করছি, ফর্মটা কিভাবে লিখছি দেখো। আজ এত নেট স্লো চলছে, এই চ্যাট জিপিটি ঘুরেই চলে এসেছে। তাহলে আমি লিখছি দেখো অ্যাক্ট, হ্যাঁ As a হ্যাঁ, বলো act as a কি হবে? কোয়েশ্চেনটা ওয়েবসাইট আরেকবার বলুন। অ্যাক্ট অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, হয়ে গেল। ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। ডবল কমা দিলাম, দেওয়ার পর থেকে আমার ক্লাসটা আজকে কি আছে, ডে 6 এআই টুলস ফর স্টুডেন্ট। আমি কপি করে নিচ্ছি এটা। কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে আমি কি করলাম, রোল দিলাম ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। আমি ওকে কাজ দিলাম যে থাম্বনেল তৈরি করুন, কোন টপিকের ওপরে, না ডে 6 এ টুলস ফর এআই স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে কি হবে, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি। দেখো ম্যাজিকটা দেখো, বেঙ্গলি, ইংলিশ। দেখে নাও, এ করে দেবে এখন। এত স্লো চলছে। একটু সময় নেয় ইমেজ তৈরি করতে, যেটা 2 ঘন্টা লাগতে পারে সেটাই কিন্তু 2 মিনিটে করে দেবে। আর যদি আমার নেটটা স্লো, এটা 3 মিনিট লাগবে, 4 মিনিটও লাগতে পারে।
এর এই ইমেজটা তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ম্যাজিক জিনিস দেখাবো, আরো মানে তোমাদের এআই ইউজ করা আরো সুবিধা করে দেবো। হয়েছে? শুনতে পাচ্ছ? কি দারুণ ব্যাপার না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দারুণ ব্যাপার নাই? না স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার ধরো এই ফর্মটা তুমি আরো অ্যাডভান্স লেভেলের ইমেজ তৈরি করতে যাচ্ছ, এটাকে কপি করো। তো এত স্লো আর পাচ্ছি না, কপি নিলাম। এখানে আবার কিন্তু প্রম্পট তৈরি করা যায়, তোমার হয়ে প্রম্পট তৈরি করে দেবে। এই সাইটটাকে আমি দিয়ে দেবো, তুমি কিন্তু দেখতে পাবে এই সাইটটা থেকে মানে কি বলে প্রম্পট তৈরি করতে পারবে। দেখো কত সুন্দর প্রম্পট তৈরি করে দেবে। দেখো সাইটটার নাম হচ্ছে generate-prompt.ai। এটা হচ্ছে সাইট generate-prompt.ai, খালি লিখলেই হবে। এইখানে দেখো এবার প্রম্পট আমি জেনারেট করছি, এআই প্রম্পট জেনারেটর। আচ্ছা ইমেজ প্রম্পট তৈরি করি, ক্রিয়েট স্টার্নিং অ্যান্ড এআই। আমি এটা ইমেজ করবো, তো এইখানে আমি প্রম্পট তৈরি করছি। দেখো দিয়ে দিলাম, কন্ট্রোল ভিউ করে দিলাম, ওটাকে দিয়ে অ্যাডভান্স জেনারেট প্রম্পট তৈরি করে দিচ্ছি। দেখো আমার প্রম্পট রেডি, অ্যাডভান্স প্রম্পট তৈরি করে দিয়েছি, কপি করে নিলাম। ঠিক আছে, দিয়ে আবার চ্যাট জিপিটি কে দিলাম, ম্যাজিকটা খালি দেখো কত অ্যাডভান্স লেভেলের। আচ্ছা এটা চ্যাট জিপিটি দিয়ে করলাম, একটা গুগল জেমিনি দিয়ে করে দেখাই তোমাদের, আরো সুবিধা হবে, বুঝতে পারবে জিনিসটা। গুগল জেমিনি এই গুগল জেমিনির সঙ্গে ন্যানো টু এর সঙ্গে কোলাবরেট করা আছে। ন্যানো টুল হচ্ছে একটা ইমেজ ক্রিয়েশন এআই টুল, আর ডলি ই হচ্ছে চ্যাট জিপিটির সঙ্গে করা আছে। যে ছবিটা আমরা দেখলাম এই ছবিটা, এটা হচ্ছে ডলি টু এর মাধ্যমে দিয়ে করা হয়েছে। ওই টেবিল লিস্টে দেখবে ডলি টু পাবে। ঠিক আছে, আর গুগল কি হচ্ছে, এটা দিতেই পারলো না। এটা জেনারেট করতেই পারলো না। ঠিক আছে, আমি চ্যাট জিপিটিতে দিই, এখানেই পেস্ট করে দিই। চ্যাট জিপিটি প্রচন্ড স্লো চলছে আজকে। প্রচন্ড স্লো চলছে, এতক্ষণ জেনারেট হয়ে যায়। তাহলে প্রম্পট সাইট যেটা দিয়ে তৈরি করা হয় ওটা হচ্ছে হোক, এখানে ততক্ষণ আমি দেখাই। তাহলে প্রম্পট কিন্তু জেনারেট করা যাচ্ছে, তাই তো? ধরো কিছু লিখতে পারো না, ধরো তুমি একটা অত রোল টোল হয়তো হয়তো তুমি জুনিয়র, কিছু বুঝতে পারছো না। ঠিক আছে, এই ফ্রি প্রম্পট জেনারেটরে যাবে, এআই প্রম্পট জেনারেটরে ক্লিক করবে। এখানে ধরো তুমি লিখে দিলে হোয়াট ইজ চ্যাট জিপিটি, এই প্রম্পটটা তৈরি করে দেবে। দেখো
যত ইউজ করবে তত দেখো চ্যাট জিপিটি তৈরি করে দিয়েছে তোমার কি মানে তোমার প্রম্পট জেনারেটর তোমার প্রম্পট রেডি করতে অ্যাজ অ্যান এআই এক্সপার্ট দেখে নাও প্লিজ প্রোভাইড এ ক্লিয়ার কনসাইজ এক্সপ্লেন অফ হোয়াট চ্যাট জিপিটি। ধরো তুমি এটা কিন্তু বাংলা মানে ইতিহাসের ছাত্রী তোমার বাংলা করতে মানে খুব সমস্যা হচ্ছে, তখন তোমাকে আর একটা জিনিস আছে জীবনে ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিচ্ছি তোমাদের, এটাকে কপি করে নিলাম। আমরা সাধারণত গুগল ট্রান্সলেটে যেসব বাংলা থেকে ইংরেজি করি না, এই গুগল ট্রান্সলেটে যাচ্ছি, দেখো আমি ইংরেজি টু বাংলা করব, এর বাংলা দেখো আর একটা জিনিস তোমাদের বম্বস্ত দিচ্ছি সেটা দেখো, এটা একটা বাংলা দেখো কত ডিফারেন্স পাবে। এবার তুমি কি করবে, এখানে যাবে চ্যাট জিপিটির একটা নতুন টুলস এসে গেছে চ্যাট জিপিটি ট্রান্সলেট, চ্যাট জিপিটি ট্রান্সলেটে যাবে গিয়ে এখানে এর থেকে ভালো ট্রান্সলেট পৃথিবীতে এখনো পর্যন্ত আসেনি, গুগলকেও হার মানিয়ে দিয়ে বসে রয়েছে। তাহলে আমি ইংরেজি টু বাংলা করব, ইংলিশ গেলাম, এখানে কিন্তু বাংলা করলাম, এটা দেখো কত সুন্দর ফাইন একদম মনে হচ্ছে টাচ এন্ড ফিল একদম ট্রান্সলেট করে দিয়েছে। দেখো এআই একজন এআই বিশেষজ্ঞ হিসাবে অনুগ্রহ করে চ্যাট জিপিটি কি, তার অন্তর্নিহিত প্রযুক্তি, প্রধান কার্যাবলী এবং সাধারণ ব্যবহারের ক্ষেত্রসমূহ একটি সম্পর্ক সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করুন যা ধারণার সঙ্গে পরিচিত শ্রোতাদের জন্য উপযুক্ত। ঠিক আছে, আর গুগল ট্রান্সলেটে কি দিচ্ছে, একজন এআই বিশেষজ্ঞ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ধারণা সম্পর্কে অবগত এমন শ্রোতাদের জন্য চ্যাট জিপিটির একটি স্পষ্ট সংক্ষিপ্ত ব্যাখ্যা নিচে দেওয়া হলো, এতে এর অন্তর্নিহিত প্রযুক্তি, প্রধান কার্যাবলী, মানে টোটাল এটা আরেক এর থেকে আরো বেটার হচ্ছে এটা, এটা সবসময় তোমরা আজ থেকে ইউজ করবে চ্যাট জিপিটি ট্রান্সলেট, কেন যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঢুকে গেছো খুব অল্প সুন্দরের মধ্যে এটা কিন্তু করে দিয়েছে, তাই না? হ্যালো, তোমরা ঘুমিয়ে পড়েছো না, বোর লাগছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নতুন নতুন কিছু জিনিস শিখছো তো তোমরা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো এগুলো জানতে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা পূর্বের এতে চলে যাই, না স্যার। পূর্বের এখানে দেখো আমরা যে অ্যাডভান্স যে প্রম্পট জেনারেট করে আমরা যে ওই ইউটিউব থাম্বনেলটার যে প্রম্পট দিয়েছিলাম চ্যাট জিপিটি কে, সেটা দেখি ওরা কি আউটপুট দিয়েছে, দেখি কি আউটপুট দেবে। আর চ্যাট জিপিটি ঘুমিয়ে পড়েছে আজকে, খিদে পেয়েছে বলো, স্যার দুপুর বেলা নেবে নেবে এখনই দেবে। হবে দেখো। হয়তো। এটা একটা চ্যাট জিপিটি আর এটা একটা ঠিক আছে, দুটো আছে, এর থেকে বেশি টাচ অ্যান্ড ফিল কিন্তু এটা দেখো বাংলায় কি সুন্দর করে দেওয়া আছে না। তো প্রম্পট তাহলে কিভাবে তৈরি করবে, প্রম্পট এইভাবে তৈরি করতে পারো। আজকে আর একটা প্রম্পটে তোমাদের জিনিস দেখাচ্ছি, প্রম্পট অলরেডি চ্যাট জিপিটি তৈরি করা আছে, শুধু কপি করবে আর পেস্ট করবে। এখানে যাবে চ্যাট জিপিটি প্রম্পটে যাবে, সাইটটার নাম হচ্ছে চ্যাট জিপিটি প্রম্পট, ঠিক আছে, এটা একটা ক্লাব, প্রম্পট ক্লাব, এখানে অনেকে প্রম্পট তৈরি করা আছে, একদম পুরো টেস্টেড প্রম্পট তৈরি করা আছে, যেমন দেখে নাও এখানে খুব ভালো করে এই সাইটটা দেখে নাও, প্রম্পট তৈরি করতে হবে। ধরো সাপোজ তুমি কি বলে গ্রাফিক ডিজাইন করবে, ধরো কোনো ডিজাইন করবে, এখানে ক্লিক করবে, এখানে 101 প্রম্পট লেখা রয়েছে, শুধু কপি করবে আর এই ব্লু কালারের জায়গায় তোমার খালি টাস্কটা লিখে দেবে যে আমার ফেসবুক ব্যানার তৈরি করে দিন বা লোগো তৈরি করে দিন। দেখবে আমি কপি করব, এই কপি করছি আর গুগল জেমিনি থেকে একটা দেখি টাইপ করায়, আমার টপিকটা হচ্ছে, এখানে টপিকটা দিতে হবে ক্লাস ডে, আমাদের টপিকটা কি ছিল জানো, এই এই টপিকটা ছিল কপি, এখানে পেস্ট করে দিলাম, আমাকে ফন্টও লিখতে হবে না, আমি জাস্ট কপি করলাম, এখান থেকে কপি করলাম,
এখানে অনেকগুলো স্টাইলের আছে, এক একটা স্টাইল প্র্যাকটিস করে করে দেখবে কোন ফর্মটা তোমার জন্য ভালো হচ্ছে, গ্রাফিক ডিজাইনের জন্য পাবে। ঠিক আছে, এখানে 101 ফর্ম রেডি করা আছে, কপি করবে, পেস্ট করবে, খালি এই ব্লু কালারের জায়গায় সাবজেক্টটা বসিয়ে দেবে, তারপর দেখবো রেজাল্ট একদম ম্যাজিকের মতন রেজাল্ট আসবে একদম পুরো। তাহলে আমাকে এটা ক্লিক করে দিলাম, দেখো ইমেজ তৈরি করছে। আজকাল প্রম্পট, আগে প্রম্পট সম্পর্কে তোমাকে লিখে দিয়েছে, এখানে লিখে দেবে ক্রিয়েট ইমেজ বলে, তো ব্যাখ্যা দিয়ে দিয়েছে কিভাবে তুমি করবে, কালার কত হবে, এটাকে পুরো টোটাল ব্যাখ্যা দিয়ে দেয়, তারপরে ক্রিয়েট ইমেজ, বাস। দেখো গুগল জেমিনি কিভাবে করছে, দেখো ক্রিয়েট ইমেজ। এই ফ্রি ভার্সন গুলো ইচ্ছাকৃত এরা ডিস্টার্ব করে, পেড ভার্সন হলে পারে, যেমন আমার চ্যাট জিপিটিটা পেড ভার্সন আছে। দেখেছো গুগল উত্তরই দিতে পারছে না। গুগল হ্যাঁ, স্যার। আর গুগল উত্তরই দিতে পারছে না, সেই জন্য চ্যাট জিপিটিটা খুব হয়, এরা পেড আপগ্রেড করে দিলে পরে টাকা দিয়ে কিনলে বাস সুন্দর করে দেবে। তাহলে তোমরা আজকে কিন্তু শিখতে পারলে, তোমরা প্রম্পট সম্পর্কে শিখতে পারলে, প্রম্পট কিভাবে তৈরি করতে হয়, প্রম্পট কিভাবে তৈরি করা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রম্পট তৈরি করা রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে শুধু চ্যাট জিপিটির ফর্ম, এই ফর্মটা যাবে এই সাইডে গিয়ে গুগল ক্লাউডের ফর্মটা হবে, জেমিনির ফর্মটা আলাদা হবে, চ্যাট জিপিটির ফর্ম আলাদা, এগুলো তোমরা রিসার্চ করবে, তাহলে তোমরা প্রম্পট সম্পর্কে একদম পুরো এক্সপার্ট হয়ে যাবে। দেখো কত প্রম্পট করা আছে, লক্ষ লক্ষ প্রম্পট রেডি করা আছে প্রম্পট ক্লাবে। ধরো তুমি নোট তৈরি করতে চাইছো, এখানে হচ্ছে চ্যাট জিপিটি বা হেলথ, যারা স্বাস্থ্য নিয়ে কিছু রিসার্চ করতে চায়, ফাইন্যান্স নিয়ে, লার্নিং, এই লার্নিং নিয়ে বুক সামারি, ধরো একটা বই সামারি করতে চাইছো, ধরো আমি এটাকে কপি করলাম, চ্যাট জিপিটি গুগলেই যাই, দেখি গুগল দেয় কি, এখানে লিখলাম মোগল সাম্রাজ্যের বিস্তার, এখানে আমার বুকের জায়গায় লিখতে হবে। আমি ভয়েস করে নিচ্ছি, আমি গুগল ট্রান্সলেট খোলা আছে তো বুঝি আমার কাছে, হ্যাঁ এটাকে আমি করে নিচ্ছি বাংলা থেকে, টাইপও করতে হবে না, ইংলিশ করে নিলাম, এটাকে বাংলা ঘুরিয়ে দিলাম, বাংলা ইংলিশ হয়ে গেলে এখানে লিখলাম মোগল সাম্রাজ্যের বিস্তার। তাহলে আমাকে তাহলে এখানে কপি করে দিলাম, ঠিক আছে, Expansion of the Mughal গুগলে গেলাম, Empire. এই টপ বুকের জায়গায় এটা লিখে দিলাম, কন্ট্রোল ভি, এইখানে কিন্তু লিখে দিতে ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি, নালে এ তো ইংরেজিতে করা আছে, খালি এটা খালি করে দিতে হবে, ফরম্যাটটা খালি চেঞ্জ করে দিতে হবে, বাস। দেখো কি হবে, দূর তারিখে দিচ্ছে না, ভীষণ ফাজিল। ঠিক আছে, আমি চ্যাট জিপিটি কে দিয়ে লেখাই বা ক্লড কে দিয়ে লেখাই, চ্যাট জিপিটি কোথায় গেলি বাবা, আমি এখানে আর লিখবো না, আমি নতুন নিউ চ্যাটে যাব, এখানে লিখে দেবো কন্ট্রোল ভি, ফর্মটা তো আমাকে নিতে হবে, ফর্মটা কোথায় আছে, এইখানে আছে, কপি করলাম, চ্যাট জিপিটিতে গেলাম, কন্ট্রোল ভি করে দিলাম, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি। বলো কি ভুল করে বসে আছি বলো, আমি টপিকটা দিইনি, হ্যাঁ গুড, ভেরি গুড, টপিকটা আমি এখান থেকে টপিকটা পাবো, লেখেননি। কপি করে নিলাম, বুকের জায়গায় টপিকটা, এই ইনভার্টার দেবে, মানে দুটো
থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা লিখবে, তাহলে ওর সুবিধা হবে বুঝতে। মুঘল সাম্রাজ্যের বিস্তার দেখেছো, সুন্দরভাবে লিখে দিল। আরো তুমি ডিটেলস নিতে পারো যত, মানে সঙ্গে এটা সামারি তো, তুমি হয়তো বললে যে পুরো বইটাই টেক্সট করে দিতে হবে, কিন্তু ও করে দেবে স্টেপ বাই। তোমার ধরো কোনো পিডিএফ বই, আমি যেরকম পড়াশোনা করে ইংরেজি বই পিডিএফ বই ভালো লেগেছে, সেই বইটাকে ডাউনলোড করলে, সেটাকে কি করলে, কপি করলে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে আরো দেখিয়ে দিচ্ছি। আমি ধরো আমার একটা বই আছে, বুক লিস্ট, আমি একটা বুক নিলাম আমি, ঠিক আছে, আমি নিলাম কোন একটা বুক নিলাম, সেলফ হেল্প বুক নিলাম আমি, ধরো সাকসেসফুল টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ঠিক আছে, এটা তো বাংলা আছে, আমি ইংরেজি করতে চাইছি। আমি বিজনেস বুক কোথায় গেল, বিজনেস বুক বি, সামারি বুক 2025, এটা নয়, প্রচন্ড বই রয়েছে তো আমার কাছে, হেলথ বুকটাই নিয়ে স্ট্রেচিংটা আমি নিচ্ছি। ধরো এই বইটা আমি পড়বো কিভাবে স্ট্রেচিং করতে হয়, ঠিক আছে, আমি একটা এই চ্যাপ্টার হোয়াই অ্যান্ড হাউ চ্যাপ্টারটাকে আমি পড়বো, এটা কি করলাম, কপি করব, ঠিক আছে, আমি এতটা কপি করলাম, কপি করে কি করব, আমি এইখানে লিখে দেবো ট্রান্সলেট ইন বেঙ্গলি করে করতে পারো, আর সব থেকে বড় কথা তোমার জি ট্রান্সলেটে গিয়েও করে দিতে পারো। এখানে রয়েছে কন্ট্রোল এ কন্ট্রোল বি, তোমাকে প্রম্পটও লিখতে হবে না, বাংলা করে দিচ্ছি তোমাকে। তাহলে এক একটা চ্যাপ্টার তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে। এগুলোকে কপি করবে, এমএস ওয়ার্ডে পেস্ট করে করে রেখে দেবে, তোমার বই পড়ায় গেল, ট্রান্সলেট করা গেল। ধরো এই বইটাকে আমাকে সামারি করে দিতে বলছে, তাহলে বইটা কোথায় গেল, এটা হচ্ছে বইয়ের নামটা কি হচ্ছে, এই বইয়ের নামটা হচ্ছে স্টার্টিং স্ট্রেংথ বেসিক্স, আর লেখকের নামটা লিখে দিতে হবে। তাহলে এখানে একটা বই আমি টাইপ করি, এখানে একটা বই আমি নাম নিচ্ছি, দেখো কন্ট্রোল ভি না কন্ট্রোল জেড, ধরো তুমি লিখলো ইউ ক্যান উইন, বইটা সামারি করে দিতে হবে, কপি, এখানে তাহলে ফর্মটা নিতে হবে, ফর্মটা কোথায় আছে, এইখানে ফর্মটা আমাকে কপি করতে হবে, বুক সামারি কপিটা, এই কপি নিলাম, কপি করে আমি চ্যাট জিপিটিতে গেলাম, যার পরে এখানে ভি করলাম, খালি বইটা লিখে দিতে হবে, ইউ ক্যান উইন, ইউ ক্যান উইন, পুরো বইটা ট্রান্সলেট করে দেবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি, তাহলে আর বই আজ থেকে আর কিনবে না বইমেলা থেকে, তোমরা প্রচুর বই পড়াশোনা করে নিতে হবে। দেখো পুরো বইয়ের মানে চ্যাপ্টার বাইজ তোমার কিন্তু কতগুলো চ্যাপ্টার আছে সব দিয়েছে, আটটা চ্যাপ্টার আছে, সেই বইয়ের টোটাল একদম পুরো সামারাইজ করে দিয়ে দিয়েছে। বইটার নাম হচ্ছে বিখ্যাত বই, তুমিও জিতবে, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু একটা ফার্স্ট চ্যাপ্টার লিখে দিয়েছে, দ্বিতীয় চ্যাপ্টার লিখে দিয়েছে, তৃতীয় চ্যাপ্টারে আত্মবিশ্বাসের শক্তি, চরিত্র, মূলধন, গুরুত্ব, 5 নম্বর চ্যাপ্টার লিখে দিয়েছে, 6 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর। এবার তুমি এক একটা চ্যাপ্টারের ডিটেলস হিসাবে লিখে দিলে যে 8 নম্বর চ্যাপ্টারের ডিটেলসটা দিন, সে সুন্দরভাবে তোমাকে ডিটেলস করে দেবে। এইভাবে কিন্তু তোমরা নোট করবে, বই তৈরি করবে। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে, আমি ক্লাসটা এখানে
আজকে আমি এখানে ক্লাসটা আমি শেষ হ্যাঁ, করছি, স্যার। কারো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, এই সপ্তাহটা কালকে অনলাইন কালকে ক্লাস কি স্যার অনলাইনে থেকে ক্লাস এখানে ক্লাস হবে? হবে সব। কালকে ভিডিও মিক্সিং এর ক্লাস হবে, ভিডিও মিক্সিং এর থিওরিটিক্যাল ক্লাস দেওয়ার পরে এখানে প্র্যাকটিক্যাল ক্লাসে চলে আসবে। স্যার কালকে অনলাইন ক্লাস কটা থেকে করাবে? স্যার হ্যাঁ? কালকে অনলাইন ক্লাস ওই কটা থেকে 11টা থেকে করাবে? 11টা থেকে। ওকে স্যার। ওকে, রাখছি। ওকে স্যার।